আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের মৌলিক পরিসংখ্যানের ৩য় নম্বর অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। আজকে ২ নম্বর ক্লাস। গতদিন ক্লাসে গাণিতিক গড় পর্যন্ত আমরা গাণিতিক গড় নির্ণয় করেছিলাম। তো গাণিতিক গড় নির্ণয় করেছিলাম হচ্ছে বিচ্ছিন্ন নিবেশনের। আজকে বাকি যে দুইটা নিবেশন হচ্ছে ৩ প্রকার। নিবেশন ৩ প্রকার। ১ নম্বর হচ্ছে বিচ্ছিন্ন, ২ নম্বর হচ্ছে বিন্যস্ত এবং ৩ নম্বর হচ্ছে শ্রেণী বিন্যস্ত। এটাকে আবার অবিন্যস্ত বলে, বিচ্ছিন্নটাকে অবিন্যস্ত নিবেশন বলে। তো আমরা এই বিচ্ছিন্ন বা অবিন্যস্ত শ্রেণীর আমরা গাণিতিক গড় নির্ণয় করেছি প্রত্যক্ষ এবং সংক্ষিপ্ত পদ্ধতি দুইটাকে। আজকে আমরা বিন্যস্ত এবং শ্রেণী বিন্যস্ত নিবেশনের গাণিতিক গড় নির্ণয় করব। উদাহরণ ২ দেই। এক্স, নিচে এফ দিলাম। তিন, ৪, ৫, ৬, ৭। ৩ সংখ্যাটা আছে একবার, ৪ সংখ্যাটা আছে দুইবার, ৫ সংখ্যাটা আছে তিনবার, ৬ সংখ্যাটা দুইবার, ৭ সংখ্যাটা দুইবার। এখানে প্রশ্ন আসবে, দিতে পারে নিবেশনটির গাণিতিক গড় নির্ণয় করো। গাণিতিক গড় নির্ণয় করো। পরিসংখ্যানের অঙ্কগুলো করার সময় আমাদের প্রথমে সূত্রটা লিখে নিতে হবে, যাতে আমরা গণনা তালিকায় কি কি লাগে সেটা বুঝতে পারি। আমরা জানি গাণিতিক গড় এক্স বার ইকুয়াল, আমরা কি জানি, বিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বড় হতে গেলে। তো এরপর আসি গণনা তালিকা। গণনা তালিকা গণনা তালিকার মধ্যে আমাদের দেখতে হবে সূত্রের মধ্যে কি কি লাগতেছে। এফ আই এবং এক্স আই। এক্স তো দেওয়া আছে, এফ ও দেওয়া আছে, তাহলে আমাদের লাগতেছে এফ আই এক্স আই গুণ করে সমষ্টি লাগতেছে। তাই লিখি, প্রথমে এক্স দেওয়া আছে, এক্স আই লিখি, তারপরে এফ দেওয়া আছে, এফ আই লিখি, এবং তারপরে এফ আই ইন্টু এক্স আই। আমরা এগুলো কলাম করব। এক্স আই দেওয়া আছে ৩, ৪, ৫, ৬, ৭। ৩ সংখ্যাটা আছে একবার, ৪ সংখ্যাটা আছে দুইবার, ৫ সংখ্যাটা তিনবার, ৬ সংখ্যাটা দুইবার, ৭ সংখ্যাটা দুইবার। তাহলে এফ আই এক্স আই, এফ আই এক্স আই মানে কি, এফ আই ইন্টু এক্স আই, দুটাই গুণ। তাহলে ৩ একে ৩, ৪ দুগুণা ৮, ৫ তিনে ৩ পাঁচে ১৫, ৬ দুগুণা ১২, ৭ দুগুণা ১৪। এখানে আমাদের লাগতেছে বড় হাতের এন। বড় হাতের এন মানে হচ্ছে এই নিবেশনটির মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা কত? ১, ২, ৩, ৩ আর ৩ ৬, ৬ ২ ৮, ৮ আর ২ ১০। তাহলে বড় হাতের এন ইকুয়াল 10।
আর এদিকে সামেশন এফ আই এক্স আই মানে এগুলো হচ্ছে যোগফল। এগুলোর যোগফল কত হয় ক্যালকুলেটরে আমরা হিসাব করি 3 যোগ 8 যোগ 15 যোগ 12 যোগ 14 ইকুয়াল 52। তাহলে সামেশন এফ আই এক্স আই ইকুয়াল হচ্ছে 52। এরপর নিচে লিখতে হবে, যেহেতু আমার নিচে জায়গা নেই এই জন্য আমি সাইডে লিখতেছি। অতএব গাণিতিক গড় এক্স বার ইকুয়াল সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বড়হাতের এন। পাশে লিখে দিতে পারি এখানে সামেশন এফ আই এক্স আই ইকুয়াল 52 এবং বড়হাতের এন ইকুয়াল 10। তাহলে 52 ডিভাইডেড 10, এটা হচ্ছে ভাগ করি 52 ক্যালকুলেটরের সাহায্যে নেই। 52 ডিভাইডেড 10 হচ্ছে 5.2, অ্যান্সার হবে 5.2। এতে নিম্ন গাণিতিক গড় এক্স বার ইকুয়াল টু 5.2। এই হচ্ছে আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে বিন্যস্ত নিবেশনের গাণিতিক গড়। তো গাণিতিক গড় কতটা হলো 5.2। এরপর আমরা যাব সংক্ষিপ্ত পদ্ধতিতে। এটা বললাম প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রগুলো মনে রাখলেই হবে। যদি প্রশ্নে চায় যে প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করো, তাহলে আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করতে হবে। আর যদি বলে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করো, তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করতে হবে। আর যদি কোনো দেওয়া না থাকে বা সুনির্দিষ্ট করে বলা না থাকে, তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারি। এরপর আসি সংক্ষিপ্ত পদ্ধতিতে। তাহলে আমরা জানি গাণিতিক গড় এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ডিআই ডিভাইডেড বড়হাতের এন ইন্টু সি, যেখানে ডিআই ইকুয়াল এক্স আই মাইনাস এ ডিভাইডেড সি। এবার চলে আসি গণনা তালিকা। গণনা তালিকা কি কি লাগতেছে? এফ আই ডিআই, তাহলে এক্স আগে লিখি, এক্স, তারপর এফ আই, তারপর লাগতেছে ডিআই। ডি এর সূত্রটা কি? এক্স আই মাইনাস এ ডিভাইডেড সি। তারপর আমাদের আরেকটা কলম দরকার, এফ আই ডিআই, এটা হচ্ছে গুণ আকারে করে নিলাম আমরা একটা কলাম। এক্স এর মানগুলো বসাই দেই, 3, 4, 5, 6, 7 এবং এফ আই কত? 3 সংখ্যাটা আছে একবার, 4 সংখ্যাটা আছে 2 বার, 5 সংখ্যাটা আছে 3 বার, 6 সংখ্যাটা 2 বার, 7 সংখ্যাটা 2 বার। এখন কি বলছে? ডিআই ইকুয়াল এক্স আই মাইনাস এ ডিভাইডেড সি। মনে আছে বিচ্ছিন্ন তথ্যের যখন বা বিচ্ছিন্ন নিবেশনের যখন গাণিতিক গড় নির্ণয় করি, সংক্ষিপ্ত পদ্ধতিতে এটা এই এক্স এর মানের যে কোনো একটা জায়গায় এ ধরে নিয়েছিলাম। এখানেই ওই একই কাজ করব, এক্স এর যে কোনো একটা জায়গায় এর মান ধরে নিব। তাহলে আমি 5 এর মানে নিলাম। এখন দেখি এক্স মাইনাস এ, তাহলে এক্স হচ্ছে কত? 3, মাইনাস এ মাইনাস এ কত? 5, তাহলে 3 মাইনাস 5 কত হবে? -2। এবং সি আছে ডিভাইডেড কি? সি, সিটা আমরা কোথা থেকে পাবো?
সি হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি। একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা ব্যক্তি ব্যবধান কত? 3 থেকে 4, ব্যবধান হচ্ছে 1। তাহলে আমরা এটাকে 1 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে করি, 3 মাইনাস 5 ভাগ 1, তাহলে হবে -2 আসতেছে, -2। এটা হবে -1, 4 থেকে 5 বাদ দিলে -1, এবং নিচে সি হচ্ছে ব্যবধান 1। তাহলে 1 আর 1 ভাগ করলে -1 হয়, আর 5 5 0। 6 থেকে 5 বাদ দিলে 1, 1 1 এ ভাগ করলে 1 থাকে, এবং 7 থেকে 5 বাদ দিলে 2, এবং 2 কে 1 দিয়ে ভাগ দিলে 2 হয়। এখন এফআই ডিআই নির্ণয় করতে হবে। এফআই ডিআই মানে কি? এফআই এবং ডিআই গুণ আকারে আছে। তাহলে এফআই কত? 1, এবং ডিআই কত? -2। তাহলে গুণ করি, তাহলে 2 1 কে 2, এবং সামনে মাইনাস আছে, এই জন্য হবে -2। এবার -1 আর 2, তাহলে এখানেও হবে -2। 0-র সাথে 3 গুণ করলে 0 হয়, 2 1 কে 2, 2 2 4। তাহলে আমাদের দরকার কি? সামেশন এফআই ডিআই। তাহলে এই যে সামেশন এফআই ডিআই মানে হচ্ছে এফআই ডি এর যোগফল। তাহলে এখানে -2 -2, তাহলে কত হবে? -4, এবং এখানে 2 4, তাহলে হবে 6, আর এখানে -4। তাহলে 6 থেকে -4 বাদ দিলে 2 থাকে, +2, আর বড় হাতের এন মানে হচ্ছে মোট গণসংখ্যা। তাহলে n = এখানে 10 হবে। এখন আমরা গাণিতিক গড় নির্ণয় করব। নিচে লিখতে হবে যে অতএব গাণিতিক গড় x বার = a প্লাস সামেশন fi di ডিভাইডেড বড় হাতের n ইন্টু সি। এখানে দেওয়া যায়, এখানে a = কত ধরছি? 5। সামেশন fi di কত পাইছি? 2 পাইছি, আর বড় হাতের n হচ্ছে 10, সি হচ্ছে 1। তাহলে মানগুলো বসাই দিই। a হচ্ছে 5 প্লাস উপরে হচ্ছে 2 10 ইন্টু 1, তাহলে 5 প্লাস এই 2 কে 2 গুণ করে দিই 2, আর নিচে হচ্ছে 10 ইকুয়াল টু, তাহলে 2/10। ক্যালকুলেটরের সাহায্যে আমরা দেখি কত হয়। 2 ভাগ 10 হচ্ছে 0.2, তাহলে 5 প্লাস 0.2, তাহলে 5.2। তাহলে এতে গাণিতিক গড় x বার = 5.2। প্রত্যক্ষ পদ্ধতিতেও এই বিন্যস্ত নিবেশনটির গাণিতিক গড় 5.2 এসেছিল, এবং এই সংক্ষিপ্ত পদ্ধতিতেও গাণিতিক গড় 5.2 আসছে। তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। এরপর আমরা শ্রেণী বিন্যস্ত নিবেশনের প্রত্যক্ষ পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করব। এটা মিশিয়ে দিচ্ছি। এরপর যাই শ্রেণী বিন্যস্ত নিবেশন। শ্রেণী বিন্যস্ত হচ্ছে 3 নম্বর উদাহরণে যাই আমরা। এটা 3 নম্বর উদাহরণ দিই। তাহলে শ্রেণী ব্যক্তি, আর নিচে দিলাম গণসংখ্যা বা লোক সংখ্যা। আমরা গণসংখ্যা দিলাম। এটা ছক করি।
তাহলে 10 থেকে 20 শ্রেণী আকারে, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। 10 থেকে 20-এর মধ্যে আছে 5, এটার মধ্যে আছে 7, 30 থেকে 40 হচ্ছে 20 জন, এবং 40 থেকে 50 হচ্ছে 10 জন, 50 থেকে 60 হচ্ছে 8 জন। এখানে প্রশ্ন আসতে পারে নিবেশনটি গাণিতিক গড়, গাণিতিক গড়কে আবার যোজিত গড় বলা হয়। গাণিতিক গড় নির্ণয় করো, নির্ণয় করো। তো আমরা সমাধানে যাই। সমাধান সূত্রটা লিখে ফেলি। প্রথমে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করব। তার প্রত্যক্ষ পদ্ধতির সূত্রটা লিখতে হবে। আমরা জানি গাণিতিক গড় x বার ইকুয়াল সামেশন fi xi ডিভাইডেড বড় থেকে। পূর্বের মতো গণনা তালিকা করি। কি কি লিখতেছে? fi xi, এখানে আমরা xi তো পাবো না, তাহলে শ্রেণী সমূহের ওই যে লিখে দিয়েছিলাম, উল্লেখ্য যে শ্রেণীবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে শ্রেণী সমূহের x1 x2 xn কে শ্রেণী সমূহের মধ্যবিন্দু হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আমরা এটাকে লম্ব অক্ষে করে নিই। শ্রেণী ব্যক্তি গণসংখ্যা, এই দুটো আপাতত রাখি। যে দুটো তথ্য দেওয়া থাকবে সে দুটাকে লিখে ফেলি আমরা। দশ থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এবং 50 থেকে 60। গণসংখ্যা 5, 7, 20, 10, 8। এবার আমাদের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এই মধ্যবিন্দুকে x দ্বারা প্রকাশ করতে হবে। মধ্যবিন্দু x, মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে কোন নিবেশনের শ্রেণী সমূহের শ্রেণী হচ্ছে উচ্চ সীমা নিম্ন সীমা যোগ উচ্চ সীমা এবং যোগফলকে 2 দ্বারা ভাগ, তাহলে আসতেছে 15। 2020 যোগ করলে হয় 30, 30কে 2 দিয়ে ভাগ দিলে হয় 15। এখানে হবে 25, এখানে হবে 35, এখানে হবে 45, এখানে হবে 55। তাহলে xi পাইলাম। এখন আমাদের কি দরকার? fi xi। fi xi, fi কত? এটা হচ্ছে গণসংখ্যা f i, আর এটা হচ্ছে x। তাহলে 15 আর 5 গুণ করলে কত হয়? ক্যালকুলেটরের সাহায্যে আমরা গুণ করি। 15 ইন্টু 5, তাহলে হবে 75। 75 এবং 25 ইন্টু 7 দিই, 25 ইন্টু 7, 175 এবং 20 ইন্টু 35 দিই, 20 ইন্টু 35, 700 হচ্ছে। এরপর 45 ইন্টু 10 দিই,
450, তারপর 55 ইন্টু 8 দেই, 55 ইন্টু 8, 440 হচ্ছে, 440। এখন আমাদের লাগবে সামেশন এফআই এক্সআই, সামেশন এফআই এক্সআই যোগ করতে হবে এখন সবগুলাই। তাহলে 75 যোগ 175 যোগ 700 যোগ 450 যোগ 440, তাহলে হচ্ছে 1840, 1840। আর কি লাগতেছে? বড় হাতের ঋণ। বড় হাতের ঋণ মানে কি? মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা কত হচ্ছে দেখি, 5 যোগ 7 যোগ 20 যোগ 10 যোগ 8, মোট গণসংখ্যা হচ্ছে 50। এখন আমরা নিচে লিখবো অতএব গাণিতিক গড় x বার ইকুয়াল টু সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বড় হাতের n। সামেশন এফআই এক্সআই মান কত? এখানে সামেশন এফআই এক্সআই ইকুয়াল টু 1840 এবং n ইকুয়াল টু 50, তাহলে 1840 বাই 50, তাহলে এটা এখন ভাগ দেই, 1840 ডিভাইডেড 50, তাহলে হচ্ছে 36.8, 36.8। অতএব নির্ণেয় গাণিতিক গড় x বার ইকুয়াল টু 36.8। আমরা শ্রেণী বিন্যস্ত নিবেশনের প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করলাম। গাণিতিক গড় নির্ণয় করে গাণিতিক গড় পাইলাম হচ্ছে 36.8 মানে 36.8। এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। এরপর আমরা সংক্ষিপ্ত পদ্ধতি নির্ণয় করব। এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। তো হচ্ছে আমরা এখন সংক্ষিপ্ত পদ্ধতি নির্ণয় করি। সূত্রটা লিখে নিতে হবে। আমরা জানি গাণিতিক গড় x বার ইকুয়াল, সূত্রটা কি? a প্লাস সামেশন এফআই ডিআই ডিভাইডেড বড় হাতের n ইন্টু সি, যেখানে ডিআই ইকুয়াল টু কি? xi মাইনাস a ডিভাইডেড সি। চলে আসি গণনা তালিকা। গণনা তালিকা, শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, সেটা আগে লিখি। গণসংখ্যা শ্রেণীব্যক্তিকে প্রকাশ করা হয় সিআই দ্বারা, গণসংখ্যাকে এফ দ্বারা। এখানে আমরা এক্স পাবো না, এক্স নির্ণয় করতে হবে মধ্যবিন্দু। প্রত্যক্ষ পদ্ধতিতে যেমন মধ্যবিন্দু নির্ণয় করেছিলাম। তাহলে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এবং 50 থেকে 60। 10 থেকে 20 গণসংখ্যা ছিল 5 জন, 7 জন, 20 জন, 10 জন, 8 জন। এরপর আসি, একটা কলম বাড়াই।
লাগতেছে মধ্যবিন্দু এক্স। তাহলে 10 আর 20 যোগ করলে হয় 30, 30কে 2 দিয়ে ভাগ করলে হয় 15, 20 আর 30 যোগ করলে হয় 50, 50কে 2 দিয়ে ভাগ করলে হয় 25, 30 আর 40 যোগ করলে হয় 70, 70কে 2 দিয়ে ভাগ করলে হয় 35, এবং 40 আর 50 দুইটা যোগ করলে হয় 90, 90কে 2 দিয়ে ভাগ করলে হয় 45, 50 আর 60 যোগ করলে হয় 110, 110কে 2 দিয়ে ভাগ করলে হয় 55। মধ্যবিন্দু হইলো। এবার আমাদের লাগতেছে ডিআই, আরেকটা ফর্মুলা লাগতেছে ডিআই। ডিআই সূত্র কি? এক্স আই মাইনাস এ ডিভাইডেড সি। পূর্বের মতো আমরা এই মধ্যবিন্দুটাতে যে কোনো একটাতে এ ধরে নিব, তারপর এক্স আই থেকে এ বিয়োগ করে সি দ্বারা ভাগ করব। তো আমরা 35কে এ ধরি, 35কে এ ধরলে এক্স আই হচ্ছে 15 বিয়োগ 35, তাহলে 15 বিয়োগ 35 দিই, 15 বিয়োগ 35 ইকুয়াল টু হচ্ছে -20, -20কে সি হচ্ছে শ্রেণী ব্যবধান, এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 10, 10 থেকে 20, এটা হচ্ছে শ্রেণী ব্যবধান 10। তাহলে ওকে আমি -20কে 10 দিয়ে ভাগ করলে পাবো -2, তাহলে আমরা পাবো -2, এবং 25 থেকে 35 বাদ দিলে হবে -10, -10কে 10 দিয়ে ভাগ করলে পাবো -1, এবং 35 এটা হবে 0। 45 থেকে 35কে বিয়োগ দিলে হয় 10, এবং 10কে 10 দিয়ে ভাগ করলে হয় 1, এবং 55 থেকে 35 বাদ দিলে হয় 20, 20কে 10 দিয়ে ভাগ করলে হয় 2 থাকে। 1 2। এখানে একটা লক্ষ্য করা যায়, যে যদি শ্রেণী ব্যবধান সমান থাকে তাহলে এখানে যেটাকে এ ধরে নিব তার সাথে 0 দিয়ে, তার পাশে 0 দিয়ে উপরের দিকে -1 এবং -2 বাড়তে থাকবে, নিচে প্লাসের মান বাড়তে থাকবে। এটা শর্টকাট একটা টেকনিক, পরবর্তীতে আমরা শিখব। এরপর আসি, আমাদের লাগবে এফআই ডিআই। এফআই ডিআই মানে কি? এফআই আর ডিআই গুণ, ডিআই আমরা পেয়ে গেলাম, এখন এফআই দিয়ে গুণ করব। তাহলে ডিআই হচ্ছে -2, এফআই হচ্ছে 5, তাহলে 5 - 2, তাহলে কি হবে? -10। এরপর হচ্ছে 7 - 1, তাহলে -7, এটা হবে 0, 10 1, তাহলে হবে কত? 10, আর 8 আর 2 গুণ করলে হয় 16। আমাদের কলাম আর লাগতেছে না, এফআইডি এ পর্যন্ত শেষ। আর এন তো হচ্ছে মোট গণসংখ্যা, থেকে পাবো n ইকুয়াল টু 50, এফআইডিআই সামেশন করি, সামেশন এফআইডিআই ইকুয়াল টু, তাহলে -10 আর -7, তাহলে -17, আর এই +10 যোগ 16, 26, তাহলে -17 প্লাস 26 দিলে পাবো +9, শুধু পাবো আমরা। তাহলে এফআইডি এর মান +9। এখন নিচে লিখতে হবে, অতএব গাণিতিক গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন এফআইডিআই ডিভাইডেড বড় হাতের n ইন্টু সি, যেখানে বা এখানে a ইকুয়াল টু 35, সামেশন এফআইডিআই ইকুয়াল টু কত? 9, a ইকুয়াল টু 50, সি ইকুয়াল টু 10। মানগুলো বসাই দিই, a হচ্ছে 35 প্লাস 9 ডিভাইডেড 50 ইন্টু 10, তাহলে 35, আর 9×90 আমরা গুণ করি, 90 ডিভাইডেড 50, 90 ডিভাইডেড 50 নিয়ে আমরা
93/50 1.8 হয়। তাহলে 35 প্লাস 1.8, 35 এটাকে 36.8, 36.8। তো নির্ণয় গাণিতিক গড় x বার ইকুয়াল টু 36.8। এটা তো সংক্ষিপ্ত পদ্ধতিতেও 36.8 বের হইল। তাহলে আমাদের গাণিতিক গড় নির্ণয়ের দুইটা পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতি। নিবেশন তিনটারই হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করা হইল। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই গাণিতিক গড় নির্ণয়ের মধ্যে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।